নমস্কার বন্ধুরা, আমি শ্রীময়ী চলে এসেছি আপনাদের সামনে। চলে এসছে ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধের রাশিফল। দ্বিতীয়ার্ধ অর্থাৎ রাশিগুলোর পরবর্তী অংশের রাশিফল। আগেরটা বলেছিলাম এরিস টু ভার্গো অর্থাৎ মেষ থেকে শুরু করে কন্যা। এবার যাব লিব্রা থেকে শুরু করে পাইসেস অর্থাৎ তুলা থেকে শুরু করে মীন। সানশাইন অনুযায়ী এই রাশিফল আপনারা জানেন বন্ধুরা। অন্যান্য রাশিফলের থেকে এই রাশিগুলোর রাশিফলটি একটু আলাদা হয়। আপনাদের ইংরেজি জন্ম সময় এবং ইংরেজি মাস অনুযায়ী কিন্তু আপনারা এই রাশিফলটি দেখবেন, আপনাদের সেক্ষেত্রে মিলিয়ে নিতে সুবিধা হবে। যারা এখনো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারেনি তারা তাদেরকে জ্ঞাতার্থে বলে দিই, ইংরেজি ম্যাগাজিন এবং ইংরেজি নিউজ পেপারে আপনারা যেভাবে রাশিফলটি দেখেন ঠিক সেই সিস্টেমেই আপনারা কিন্তু শ্রীময়ী রাশিফলটি মিলিয়ে নেবেন, বিকজ ইট বেসড অন সানশাইন। তো ফার্স্টেই চলে আসবো লিব্রা অর্থাৎ ইংরেজি মতে যাদের তুলা রাশি তাদের কথায়। সেপ্টেম্বর 23 থেকে অক্টোবর 22-এর মধ্যে যাদের জন্ম, দে বিলংস টু লিব্রা। তো লিব্রার জন্য দেখে নেওয়া যাক ডিসেম্বর মাসের রাশিফল কি বার্তা বহন করে নিয়ে এসছে। লিব্রার জন্য প্রথম কার্ডটি যথেষ্ট ভালো পেয়েছে। ও ওয়ান্ডারফুল ফর লিব্রা। লিব্রার জন্য বলবো যে হঠাৎ করে লাইফে কিন্তু আসতে চলেছে বিশাল পরিবর্তন। এটি অবশ্যই সুপরিবর্তন। দ্য ম্যাজিশিয়ান ইজ হিয়ার অর্থাৎ ম্যাজিকের মতো লাইফে পট পরিবর্তন হতে পারে বন্ধুরা। বাড়িতে বাজতে পারে হঠাৎ করে বিয়ের সানাই, হঠাৎ করে কিন্তু আপনার বিবাহ স্থির হয়ে যেতে পারে লিব্রা। তো বেস্ট অফ লাক টু ইউ লিব্রা, যারা বহুদিন ধরে বিয়ের চেষ্টা করছিলেন এবং কিছুতেই আপনাদের কানেকশন হচ্ছিল, সুটেবল ম্যাচ পাচ্ছিলেন না, এনজয় ইউর সেলফ রাইট নাও। চলে আসবো পরবর্তী সানশাইন স্করপিও। স্করপিও হচ্ছেন তারা যাদের অক্টোবর 23 থেকে নভেম্বর 21-এর মধ্যে জন্ম, দে আর স্করপিয়ানস। স্করপিয়ানসের মানুষরা ইউজুয়ালি বিখ্যাত হন, প্রচুর বিখ্যাত মানুষরা এই নভেম্বরে বা স্করপিও রাশিতে জন্মগ্রহণ করেছেন। একটা উদাহরণই বোধহয় যথেষ্ট, শাহরুখ খান। তো হি 2 নভেম্বর বর্ন অ্যান্ড অফকোর্স স্করপিয়ানদের মধ্যে এই ফাইটিং স্পিরিট এবং উইনিং স্পিরিটটা কিন্তু শুরু থেকে থাকে। তো স্করপিয়ানদের জন্য রয়েছে দ্য চ্যারিয়েট। এই কার্ড আমাদের জানাচ্ছে যে কেরিয়ার ওয়াইজ যে ডামাডোলের মধ্যে আপনারা দীর্ঘদিন ছিলেন সেই ফেজটা অলমোস্ট ওভার হতে চলেছে এই মাস থেকে। সামনে কিন্তু সুখবর আসছে স্করপিয়ানস এবং যারা ক্রিয়েটিভ ফিল্ডে যুক্ত রয়েছেন অর্থাৎ মিডিয়া সেকশনে নাচ গান অভিনয় বা লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন, অবশ্যই তাদের লাইফে তারা কিন্তু কেরিয়ারে সুখবরে প্রত্যাশা করতে পারে। সো বেস্ট অফ লাক টু ইউ স্করপিও। চলে আসবো পরবর্তী সানশাইন স্যাজিটেরিয়াস অর্থাৎ ইংরেজি মতে যাদের ধনুরাশি তাদের কথায় 22 নভেম্বরের থেকে 21 ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম, দে আর স্যাজিটেরিয়ান পিপল। জোভিয়াল এই স্যাজিটেরিয়াসের জন্য ডিসেম্বর মাসের কার্ড কি বলছে একবার আমরা দেখিনি। স্যাজিটেরিয়াসকে ভালো খবর কিন্তু শোনাতে পারলাম না। ধোঁকা এবং প্রতারণা এটা কিন্তু হতে পারে আপনাদের সাথে। 7 অফ সোর্স কিন্তু আমাদের এই খবর জানাচ্ছে এবং অথবা কোন আনএক্সপেক্টেড মানি পাওয়ারও কিন্তু ইন্ডিকেশন রয়েছে। ডিপ্রেশন এবং কিছুটা ডিলেমা দেখাচ্ছে আপনাদের মধ্যে স্যাজিটেরিয়াস। একটু সেক্ষেত্রে আপনাদের একটু মেডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে স্যাজিটেরিয়াস। চলে আসবো পরবর্তী সানশাইন ক্যাপ্রিকর্ন অর্থাৎ ইংরেজি মতে যাদের মকর রাশি তাদের কথা। সেপ্টেম্বর 22 টু জানুয়ারি 19-এর মধ্যে যাদের জন্ম, দে আর ক্যাপ্রিকর্ন পিপল। ক্যাপ্রিকর্নের মানুষরা জ্ঞানী হন, তো সুতরাং তারা ন্যাচারালি নিজেদের পড়াশুনো এবং নিজেদের বিল্ড আপ করতে সবসময় রিস্ট্রাকচার করতে পছন্দ করেন। বাট ক্যাপ্রিকর্নকেও ভালো খবর শোনাতে পারছি না, দ্য ডেভিল ইজ হিয়ার। শরীর স্বাস্থ্য সম্পর্কে কিন্তু বড় সমস্যা হঠাৎ করে দেখতে পাওয়া যাবে ক্যাপ্রিকর্ন এবং কোনো প্রিয়জনের লসও কিন্তু সেক্ষেত্রে ইন্ডিকেশন রয়েছে এবং প্রচুর বিবাদ এবং মানে বাকযুদ্ধেরও কিন্তু সম্ভাবনা এবং সেই বাকযুদ্ধ বা বিবাদে কিন্তু আপনার পরাজয়ের সম্ভাবনা রয়েছে ক্যাপ্রিকর্ন। সো বি ভেরি কেয়ারফুল ক্যাপ্রিকর্ন ইন দ্য মান্থ অফ ডিসেম্বর। চলে আসবো পরবর্তী সানশাইন অ্যাকুয়ারিয়াস। অ্যাকুয়ারিয়াস হচ্ছেন তারা জানুয়ারি 20 থেকে ফেব্রুয়ারি 17-এর মধ্যে যারা জন্মেছেন, দে বিলংস টু অ্যাকুয়ারিয়াস। অ্যাকুয়ারিয়াসের জন্য দেখে নেব
মধ্যম শুভ কার্ড পড়েছে। আমি বলবো কোনো সৎ গুরুর আপনারা সন্ধান পেতে পারেন। অ্যাকুয়ারিয়াস, দীক্ষা হতে পারে যাদের দীক্ষা হয়নি, এবং কোনো প্রবীণ বা প্রাজ্ঞ মানুষের থেকেও কিন্তু আপনারা পরামর্শ পেতে পারেন। এবং যারা সরকারি চাকরি করছেন বা সরকারি চাকরির প্রত্যাশায় ছিলেন তারা কিন্তু সেই ফিল্ডে ভালো খবর পেতে পারেন। অ্যাকুয়ারিয়াস। চলে এসেছি রাশিচক্রের একদম শেষ সানশাইন, দ্য পাইসেস, অর্থাৎ ইংরেজি মতে যাদের মীন রাশি তাদের কথায়। তো বুদ্ধিমান এবং জোভিয়াল এই পাইসেস। আচ্ছা, এদের ডেট অফ বার্থ হচ্ছে ফেব্রুয়ারি 18 থেকে মার্চ 19-এর মধ্যে জন্ম হলে তারা হচ্ছেন পাইসেস রাইজিং এর মানুষ। তো পাইসেসের জন্য কার্ড রয়েছে মধ্যম। আমি বলবো একটা বড় চেঞ্জের মুখোমুখি রয়েছেন, কোনো প্রিয়জন হানির সংকেত কিন্তু এক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে পাইসেস। কিন্তু কেরিয়ার ফিল্ডে কিছু অপ্রত্যাশিত সুযোগ সুবিধা কিন্তু আপনি পেতে পারেন। বোঝাই যাচ্ছে মিশ্র ফলাফল রয়েছে পাইসেসের জন্য। তাহলে বন্ধুরা সেকেন্ড মানে হাফের যে রাশিগুলো বা যে জোডিয়াকগুলো দেখতে পাওয়া গেল সেগুলোর কিন্তু ভালো মন্দের রেশিওটার মধ্যে মন্দর দিকটা বেশি পড়লো বছরের শেষ দিকটায় যেতে যেতে শনি মহারাজের দিক থেকে। একটু আমি বলবো কর্মাগুলো নিজেদের একটু ভালো করুন। যদি কেউ কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত থেকে তাকে নীতি পড়বে, একটু নিজেদের মানে সে বলে না সেলফ অ্যানালিসিস করুন এবং সেলফ চার্জিং করুন, পারলে মেডিটেশন করুন, যদি সম্ভব হয় একটু দান পুণ্য করবার চেষ্টা করুন। বন্ধুরা রাশিফল এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, বছরের শেষটা যেন ভালোই শেষ হয় এবং সামনেই নতুন বছর। আগামী বছর আবার আসবো নতুন রাশিফল নিয়ে, নতুন এনার্জি, নতুন উদ্দীপনা নিয়ে। অবশ্যই সেক্ষেত্রে গ্রহ সঞ্চার আশা করি আমাদেরকে কিছু ভালো ফলাফল দেবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।